চাকরি করার পরে আমি সিঙ্গাপুরে 15 বছর চাকরি করেছি। আমি একটা সিঙ্গাপুরি প্রবাসী। সিঙ্গাপুরতে আসার পরে আমাকে বলল যে পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করতে হইব। পাসপোর্ট রিনিউ করতে যাওয়ার পরে বিগত 3 বছর চলে গেছে, আমার পাসপোর্ট আমাকে দেয় না। আমি বাংলাদেশের নাগরিক। আমার একটা পাসপোর্ট পাইতে যদি আমার 3 বছর সময় লাগে, তো আমি যদি সিঙ্গাপুরে 1.5 লক্ষ টাকা বেতন চাকরি করতাম, তো আমার 40 লক্ষ টাকা আমি ইনকাম করতে পারতাম। কিন্তু সরকারের দায়িত্ব আমাকে আমার হাতে, আমি প্রবাসী, আমার হাতে পাসপোর্টটা দেওয়ার। কিন্তু বাংলাদেশ সরকার এই পাসপোর্টটা কিভাবে দিব তা জানে না, কিভাবে আমার একটা জন্ম নিবন্ধন দিব তাও জানে না। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমার জন্ম নিবন্ধন করে দিচ্ছে গুলশানে। আমি গুলশানে গেছি, তারা কাগজপত্র সব ঠিক করে দিচ্ছে, বলছে আপনি হেড অফিসে যান। হেড অফিসে যাওয়ার পরে আমার থেকে প্রচুর পরিমাণ টাকা চায়। আমার কাছে তো কোনো টাকা নাই। না দেওয়ার কারণে আমি বারবার দিতে ব্যর্থ হওয়ার কারণে আজকাল জন্ম নিবন্ধন পাসপোর্টের জন্য আমি 3 বছর যাবত করতেছি। 3 বছর যাবত আমি আপনার প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ, আপনারা ব্যাংকে টাকা পাঠান। প্রবাসী এত আয়, এত কিছু, এত থাকার পর আমি সবসময় ব্যাংকে আমি টাকা পাঠাচ্ছি কোটি কোটি টাকা। আজকে আমার 3 বছর ধরে পাসপোর্টও দেয় না, আর পাসপোর্টও রিনিউ করে না। আমি যদি বাংলাদেশি নাগরিক না হইতাম, তাহলে কেন আমাকে 3টা পাসপোর্ট দেওয়া হয়েছে? আমার ভোটার আইডেন্টি কার্ড আছে, আবার আমার ইনকোয়ারি করে আমার জানতে হইব আমি বাংলাদেশের নাগরিক কিনা। আবার জন্ম নিবন্ধন করার আপনার জন্ম হচ্ছে আমার 20 বছর পরে জন্ম নিবন্ধন কাটে। এটা কি কোনো আন্তর্জাতিক নিয়ম আছে নাকি যে যেদিন হইব জন্ম দেওয়ার 3 দিন পর তাকে জন্ম নিবন্ধন দেওয়া হয়, আর তাকে জন্ম নিবন্ধন দেওয়া হয় 20 বছর পরে? এটা কি কোনো, আমরা কি কোনো বাংলাদেশে বাস করি নাকি কোনো আফ্রিকা মহাদেশে বাস করি? সেটাই আমার অনুরোধ। আর শেখ হাসিনা বিগত সরকার পুলিশ চলে গেছে, আমরা মনে করছি এই সরকার আইছে আমাকে ঘুষ দিতে লাগবো না, আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। প্রবাসীরা, আমাদের প্রবাসীর অনেক ভূমিকা আছে, পাঁচই আন্দোলনের ভিতরে আমাদের অনেক ভূমিকা আছে, কিন্তু আমাদের তো নিষ্পত্তি করে দিল। এখন আমাদের বউ পোলাপাইন বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে খামু? আমরা তো বিদেশে চাকরি করছি, এই দেশে তো আমরা কিছুই জানি না। তারপরে আমাদের পাসপোর্ট দিতেছে না, জন্ম নিবন্ধন দিতেছে না। আজকে বিগত 3 বছর যাবত আমার 3-4 জোড়া স্যান্ডেল আমি নষ্ট করে দিলাম, তারপর আমি আমার পাসপোর্ট পাই না। সবাই খালি সরকারি জায়গায় বসে থাকে, এয়ার কন্ডিশনিং দিয়ে। আমাদের দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই। প্রবাসী ভাইদের বলি, আপনারা সবাই একত্র হন, নাইলে একদিন আজকে আমার ক্ষতি হয়েছে, নাইলে প্রতিদিন আপনাদের ক্ষতি হইব, প্রত্যেকটা প্রবাসীর ক্ষতি হইব। এই কথাটা আপনি মনে রাখেন। আমি বলি যে আমাকে যত তাড়াতাড়ি জন্ম নিবন্ধন, আমার পাসপোর্ট তাড়াতাড়ি দেওয়া হোক, নাইলে আমি খুব বিপদের মধ্যে আছি আমার ফ্যামিলি নিয়ে, আমি খুব কষ্টে আছি। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের কাছে আমার অনুরোধ যে আপনি তাড়াতাড়ি প্রবাসীদের সমস্যার সমাধান করেন। প্রতিদিন প্রবাসীরা নানান সমস্যায় জর্জরিত, তাদের কোনো একটা সমস্যার সমাধান করে না বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকারকে অনুরোধ, আমাদের সবকিছু সমাধান করেন। আমার পাসপোর্টটা দ্রুত না দিলে আমার ফ্যামিলি অনেক বড় বিপদে পড়ে যেতেছে। আমি অনেক বিপদে পড়ছি। এই যে আমার পাসপোর্টটা দেখেন, আমি একটা সিঙ্গাপুরি প্রবাসী। এই পাসপোর্টটা আমার দেখেন, আমার 3টা পাসপোর্ট। এখন পাসপোর্ট রিনিউ করতে গেছি, আমার জন্ম নিবন্ধন, আমার কবিটা দেন, সেটা দেন, এটা করে আমার 3 বছর কাটাই দিচ্ছে। আমার মনে হয় এরকম করলে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আর পাসপোর্ট পাবো না। যেখানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, তাইলে সরকারি প্রতিষ্ঠানের দামটা কি? শুধু ঘুষ আর ঘুষ। প্রত্যেক জায়গায় পয়সা থাকে এয়ার কন্ডিশনের ভিতরে গিয়া, যে ঘুষ দেন ঘুষ দেন। প্রত্যেকটা প্রবাসী সম্পত্তি কেউ লুট করে, কেউ বউ লুট করে, কেউ জায়গা সম্পত্তি লুট করে। অথচ বাংলাদেশ সরকার নীরব, এই সম্পর্ক কোনো আইন করে না, কিচ্ছু করে না। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, বিগত 40-50 বছরে আমরা কিচ্ছুই পাই নাই প্রবাসীরা, কিন্তু আমরা এখন চাই আমাদের কিছু আমাদের কিছু করে দেন, যাতে করে আমরা সুন্দরভাবে বউ ফ্যামিলি নিয়ে আমরা ভালো করে বাঁচতে পারি। আসসালামু আলাইকুম।